ট্রেনটি না আসলে এখানে কাজ করা কখনোই সম্ভব ছিল না, তাই সুযোগে সদ্ব্যবহার করতে হয়। প্রধান সড়কের উপর রেল লাইন বসানো, জায়গাটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয় এখানে স্পিড ব্রেকার বসানো হয়েছে। তবে নতুন রাস্তা হয় এখানে স্পিড ব্রেকার রং করে দৃশ্যমান করা হয়নি, সেজন্য অনেক সময় স্পিড ব্রেকারটি গাড়ি চালকের নজরে আসে না, ফলে যাত্রী এবং গাড়ির যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। তাই সড়কের এমন স্থানে স্পিড ব্রেকারটি রং করে দৃশ্যমান করা একান্ত জরুরি। চলার পথে স্পিড ব্রেকারটি চোখে পড়ে তার রং করার সিদ্ধান্ত নেই, কিন্তু এত ব্যস্ত সড়কে রং করা সম্ভব ছিল না, সেজন্য ট্রেন আসার জন্য আমাকে অপেক্ষা করতে হয়। তখন সড়কের দুই পাশে গাড়ি চলাচল বন্ধ থাকে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে স্পিড ব্রেকারটি রং করা শুরু করি, কারণ ট্রেন আসা যাওয়া দিয়ে কয়েক মিনিট সময় অতিবাহিত হয়। আর যে রংটি আমি ব্যবহার করি তা রোড মার্কিং এর জন্য ব্যবহার করা হয়, এজন্য রংটি শুকানোর জন্য 1-1.5 মিনিট সময় যথেষ্ট। তাই ট্রেনটির কারণে মহাসড়কে এমন শান্তিতে কাজ কখনোই করিনি, তবে অনেক দ্রুত গতিতে কাজটি করি যাতে ট্রেন আসার আগেই কাজটি সম্পন্ন করতে পারি। কাজটি ভালোভাবে সম্পন্ন হলে যাত্রী এবং গাড়ি চালক উভয় ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে। যাই হোক, ট্রেনটি আসার আগেই কাজটি সম্পন্ন করলাম। কাজের সময় ট্রেন আসার এমন অপরূপ দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এমন ব্যস্ত সড়কে সঠিক সময় সঠিক কাজটি করলাম। এরপর দ্বিতীয় মিশন ছিল একটি স্কুলের সামনে স্পিড ব্রেকারটি রং করা। যদিও আগেই সতর্ক চিহ্ন দেওয়া হয়েছে, তবু এটি দৃশ্যমান না থাকায় গাড়িতে চলাচলের সময় যাত্রীদের সমস্যা হয়, কারণ এমন স্পিড ব্রেকারের পজিশন সম্পর্কে গাড়ি চালক আগে থেকে ধারণা করতে পারে না। তাই প্রতিটা বিটের মাথায় রং করে দৃশ্যমান করলাম। তাই এমন কাজে আপনাদের সাপোর্টে আমার কাজে অনুপ্রেরণা। সরকারি হসপিটাল গেটের সামনে রোগীদের কথা চিন্তা করে দেওয়া হয়েছিল পানির বেসিং, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই পানির ট্যাপগুলো না থাকার কারণে এখানে আসা রোগীগণ এই পানি পান করতে পারতো না। কিছুদিন আগে আমার একটা কাজে আমি হসপিটালে আসছিলাম, আসার পর আমার পানি প্রয়োজন হয়। এখানে পানি নিতে এসে দেখি এই ট্যাপগুলো নষ্ট, এই পানির বেসিং ব্যবহার করা হয় না ট্যাপগুলো না থাকার কারণে। তখন আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ পানির অপর নাম জীবন, কখন কোন সময় পানি লাগে কেউ বলতে পারে না। তাই আমি আজকে আবার এসে এই ট্যাপগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি এই কাজটা করতেছি, অনেকেই বলবে এই কাজ আপনার না, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, এই দেশ আপনার আমার সবার, তাই আমাদের সবারই উচিত কিছু কিছু কাজ আমাদের নিজেদেরই করা। আমি খুবই দুঃখিত যে এখানে দুইটা ট্যাপ ছিল, একটা ট্যাপ আমি লাগাইছি, আর একটা ট্যাপ ভিতরে যে প্যাচ আছে সেই প্যাচটা নষ্ট হয়ে গেছে। যদি আমার এই কাজটা আপনাদের কাছে ভালো লাগে
তাহলে একটা মূল্যবান শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো উৎসাহিত করবে এবং আমাদের মানবতার হাতকে আরো বৃদ্ধি করবে। আসুন দেশকে ভালোবাসি, প্রতিদিন ছোট ছোট কাজ হলেও দেশের জন্য কাজ করি। আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। এই সমস্ত কাজে এতটা শান্তি পাওয়া যায় সত্যি আগে জানতাম না। এই কাজগুলা যখন থেকে করতেছি এতটা শান্তি পাওয়া যায়, এতটা আত্মায় শান্তি আসে, তা বলে আসলে কখনো বোঝানো যাবে না। তার চাইতে আরো বেশি ভালো লাগে যখন আপনারা অনেক সুন্দর সুন্দর মূল্যবান কমেন্টসগুলা করেন। সে কমেন্টসগুলা দেখে নিজেকে আর ধরে রাখতে পারি না। যদিও কাজগুলা কষ্টসাধ্য, তারপরেও অনেক ভালো লাগে। আত্মার তৃপ্তি পাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পাই। আমার এক প্রিয় ভাইয়ের অনুরোধে চলে আসছি ভিন্ন একটি এলাকায়। কবরস্থানের এই টিউবওয়েলটি একদম অচল অবস্থায় পড়ে আছে। তো প্রথমে এসে দেখলাম টিউবওয়েলের সিটবল বাকেট সবকিছুই একদম নষ্ট হয়ে গেছে। পাশের বাজার থেকে এক দোকান থেকে নিয়ে আসলাম সেগুলা খরিদ করে। আসার পরে আমার এই ছোট ভাইটা চলে আসে কোথার থেকে আমি জানি না। তো আমার এই ভাইটা কিন্তু আমার সাথে সাথে অনেক হেল্প করছে। আমাকে পানি এনে দিছে, ঠান্ডা এনে দিছে, আমাকে কোদালের ব্যবস্থা করে দিছে আমার এই ছোট ভাইটা। ধন্যবাদ আমার এই ভাইটাকে, আল্লাহ পাক নেক হায়াত দান করো। ধন্যবাদ আমার সেই ভাইটাকে যে ভাই আমাকে এই কাজের ইনফরমেশন দিয়েছেন। আমি সত্যি এতটা প্রাউড ফিল করি এই সমস্ত কাজ করে। আগে এই কাজের মজা বুঝতাম না, এখন বুঝতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে থাকি যেন এই সমস্ত কাজ করে যেতে পারি। তো এখন টিউবওয়েলে পানি দিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর পানি উঠলো। এতটাই ভালো লাগলো পানি ওঠার সময়, আমি বলে বোঝাতে পারবো না। তো সেই সাথে পাশেই একটা কবর। এই কবরস্থানের এই কবরের মালিক সে একজন বীর মুক্তিযোদ্ধা। তো পাশে লোক দাঁড়ানো ছিল, আমি জিজ্ঞাসা করি নাই, ওনারা নিজে থেকে বলতেছিল যে উনি একজন মুক্তিযোদ্ধা। নেম প্লেট লাগানো পাশের এই ভাইগুলা বলতেছে যে এই কবরের মালিক এই ব্যক্তি এখনো পর্যন্ত প্রতি মাসে 20,000 করে টাকা পায়। সেই টাকা ওনার 3 ছেলে ভাগাভাগি করে নিয়ে যায়। তো আসলে আমি সেই ভাইদের উদ্দেশ্য করে নয়, সবকিছুই মানুষের নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমাকে হয়তো আল্লাহ পাক ভাগ্যে রাখছে বিধায় আমি এই কাজটুকু করতে পারছি সদকায়ে জারিয়া হিসাবে। তো আমার সেই ভাইয়েরা ওনারা বলতেছিল যে আমার এই কবরের যে মালিক যে শুয়ে আছে এই কবরে, সে প্রতি মাসে 20,000 করে টাকা আসে সরকারিভাবে, সেগুলো 3 ছেলে ভাগ করে নিয়ে যায়। কিন্তু কবরের যে অবস্থাটা তাদের চোখে পড়ে নাই। আসলে এই কবরটা এরকম উঁচা ছিল না। কয়েক মাস আগে এরই পাশে আরেকটা লোকের দাফন কাফন করা হয়, তখন সেই কবরের মাটি এই কবরের উপরে রাখা ছিল। তো দেখতে আমার কাছে খুবই বাজে লাগতেছিল। যদি আমি মারা যাই কখন, যদি আমার এই জায়গা করতে দিতে পারি আপনারা দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা মানে আমার আল্লাহ রাখা। আর কেউ না, কোনটা চাপটা দিবেন, চাপটা পানিটা নিয়ে দিবেন, জীবনটা সচল রাখবেন, ঠিক আছে? সেই জন্য আমি কবরটাকে পরিষ্কার করে দিলাম, আগে সেই রূপে রূপান্তরিত করে দিলাম। টিউবওয়েলটা এখন রং করে দিব ইনশাআল্লাহ। রং করার পরে টিউবওয়েলের যে প্রথম যে অবস্থানটা ছিল সেই অবস্থানে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর আমি পাশের লোকগুলাকে বলে দিছি
যে ভাই আপনারা যখন এখান দিয়ে যান সবসময় চলাফেরা করেন, আপনারা অবশ্যই এই টিউবওয়েলের পানি আসবেন, পানি নেবেন, পানি খাবেন, এখানে হাত মুখ ধুবেন, উজু করবেন, তাহলে টিউবওয়েলটা সচল থাকবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। سبحان الله والحمد لله